আজকে আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী মেরা পিঠা কিভাবে বানাতে হয় সেটা। রসে ভরপুর মেরা পিঠা। এই পিঠাটা বানাতে আমি প্রথমেই যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি একটা বলে 1 কেজির মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার এটাকে একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। অল্প অল্প করে আমি এটার মধ্যে গরম জল অ্যাড করব, বেশি দিব না। অল্প অল্প করে অ্যাড করলে আমি বুঝতে পারবো যে এটা কতটুকু লাগবে। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনারা যতটুকু চালের গুঁড়ো নেবেন ঠিক সেই পরিমাণ বা তার থেকে কম জল দিয়ে এটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন, যাতে এটা একটু নরম হয় কিন্তু একেবারে হাতের সাথে লেগে না যায়। হাতে সামান্য তেল নিয়ে এখন ডোটা বানাবো। এই তো ডো একটা বানিয়ে ফেলেছি। এখন এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা রেখে দিয়েছি অন্য পিঠা বানাবো আর কিছুটা মেরা পিঠার জন্য নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু নারকেলের জেলি, মানে নারকেলটাকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবার এটা কিছুক্ষণ মেখে নেব ভালোভাবে। ডোটাকে আমি অনেকক্ষণ যাবত মাখবো। ভালোভাবে একেবারে মেখে আমি তারপর এটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে একেবারে নরম নরমভাবে মাখা হলে এরপরেই আমি এটাকে পিঠার শেপগুলো দিব। অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে। মাখা হয়ে গেলে এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি। এরকমভাবে এটা মাঝখান দিয়ে শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টা দিয়ে এরকম হাতে আমি ছোট ছোট গোল্লা করে নিচ্ছি। আপনারা এটা গোলও করতে পারেন বা আপনারা আপনাদের মতো করতে পারেন, সমস্যা নেই। এখন সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে রাইস কুকারে ভাপ দিয়ে নেব। এই তো এগুলো আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর রসে টইটুম্বর হয়ে গিয়েছে। তো সবাই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।